हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ्स इनफिनिटी ऑफिशियल। फ्रेंड्स, आज के क्लासे আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 শ্রীধর আচার্যের সূত্রের আমরা বেসিক ফর্মুলাটা শিখব এবং তার পাশাপাশি এই সূত্র থেকে যে অঙ্কগুলো সমাধান আসে পরীক্ষায় তো আমরা সেগুলো ভালো করে শিখব। তো অলরেডি আমরা এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেশ কিছু এক্সারসাইজের আমি অঙ্ক আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা অঙ্ক ভালো করে শিখতে পেরেছো। যদি তোমাদের এখনও কোনো এক্সারসাইজের কোনো অঙ্কের সলিউশন নিয়ে কোনো ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আর অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তো আমরা আজকের ক্লাসে শ্রীধর আচার্যের সূত্র, যেটা তোমাদের কাছে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টসের কাছে খুব অসুবিধায় বুঝতে বা শিখতে, বা এই সূত্রটা ধরে আমরা যে অঙ্কগুলো করব সলভ, তো সেগুলো নিয়ে তোমাদের খুবই প্রবলেম হয়। তো আমি সেই প্রবলেমটা থেকে তোমাদের রিলিফ দেওয়ার জন্য আমি জাস্ট তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। তো আশা রাখি তোমরা ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং খুবই হেল্পফুল হবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করছি। তো আমরা শ্রীধর আচার্যের সূত্রটা প্রথমত আমরা আগে ভালো করে শিখব, তারপর আমরা এই সূত্র থেকে যে অঙ্কগুলো আমরা সলভ করব, ঠিক আছে। বেশ কিছু এক্সারসাইজের বেসিক্যালি আমাদের 1 নম্বর চ্যাপ্টারের এক্সারসাইজ 1.4 এবং এক্সারসাইজ 1.5-এর আমরা এই দুটো এক্সারসাইজের কিন্তু অঙ্কগুলো আমরা এই সূত্রের ওপর ভিত্তি করে শিখব। তাই সূত্রটা তোমরা খুব ভালো করে শিখবে, বুঝবে। যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো এখানে বেসিক্যালি দেখো যে আমরা শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ, তো আমরা বেসিক্যালি একটা দ্বিঘাত সমীকরণের, ঠিক আছে, আমরা বেসিক্যালি একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি জানি? আমরা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা জানি হচ্ছে কি, দেখো দ্যাট ইজ এ এক্স স্কোয়ার। ভালো করে বুঝবে, নোট করে নেবে পাশাপাশি, ঠিক আছে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো এটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের এগুলো কিন্তু লিখে নেবে, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, ওকে, সাধারণ রূপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি হতে পারে? দ্যাট ইজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হয়ে যাচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওয়্যার বা যেখানে, এগুলো কিন্তু বেসিক ইনফরমেশন ভালো করে শেখো, তাহলে তোমাদের অঙ্ক আশা করি আটকাবে না। ওয়্যার এখানে কি লিখবো? দ্যাট ইজ এ কমা বি কমা সি, ঠিক আছে। এ বি কমা সি হলো হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে। অল আর রিয়েল নাম্বারস, ঠিক আছে, যেটাকে আমরা বলছি হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস, বা যেটাকে আমরা বলছি হচ্ছে বাস্তব সংখ্যা, ওকে। তো এখানে এ কমা বি কমা সি হচ্ছে রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা, ওকে। তাহলে এখানে আমরা কি বলবো? এ কমা বি কমা সিটা হয়ে যাচ্ছে বাস্তব সংখ্যা, ওকে। আর কি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা হচ্ছে এ নট ইকুয়াল টু 0। মাথায় রাখতে হবে যে এর মানটা কিন্তু কখনো 0 হবে না। প্রশ্ন হচ্ছে যে স্যার কেন এ নট ইকুয়াল টু 0 হবে? তার রিজনটা দেখো, যদি আমরা এর জায়গায় যদি 0 পুট করি তাহলে কিন্তু এই দ্বিঘাত আকারটা বা দ্বিঘাত মানে অংশটুকু কিন্তু এই সমীকরণ থেকে আর খুঁজে পাওয়া যাবে না, তাই তো। কারণ 0 ইন্টু এক্স স্কোয়ার মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে এই সমীকরণটা কিসে পরিণত হচ্ছে? একটা সরল রৈখিক সমীকরণে পরিণত হচ্ছে, ঠিক আছে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা থাকছে না, সেটা তৈরি হয়ে যাচ্ছে একচল বিশিষ্ট একটা
সরল রৈখিক সমীকরণে পরিণত হচ্ছে। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার? তো এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি হতে পারে? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ বি আর সি হচ্ছে রিয়েল নাম্বারস বা বাস্তব সংখ্যা আর এ নট ইকাল টু 0। তো এইটুখানি তোমাদের আশাটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, পরিষ্কার করে জিনিসটা ক্লিয়ার করো। এইটুখানি ক্লিয়ার? ওকে, তো এবার দেখো যে এটাকে আমরা করতে পারি কি, দেখো তো ইকুয়েশনটা দেখো। তো এবার আমরা কি করব, তো এখান থেকে আমরা এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, তো এটাকে আমরা দুটো পূর্ণবর্গ রাশির অন্তরূপে প্রকাশ করব। আমি কি বলছি, দুটি পূর্ণবর্গ রাশির, এগুলো কিন্তু লিখে নিতে হবে এখানে, ঠিক আছে, নোটস আকারে। দুটি পূর্ণবর্গ রাশির ভালো করে শিখতে হবে, ভালো করে শিখলেও তোমাদের অঙ্ক অটোমেটিক নেমে যাবে। পূর্ণবর্গ রাশির, পূর্ণবর্গ রাশির দুটি পূর্ণবর্গ রাশির অন্তররূপে প্রকাশ করব। ঠিক আছে, অন্তররূপে প্রকাশ করা হবে বা প্রকাশ করব, এইটুখানি মাথায় রাখতে হবে। প্রকাশ করব, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই টোটালটাকে আমরা, এই দ্বিঘাত সমীকরণটাকে আমরা কি করব, দুটি পূর্ণবর্গ রাশির অন্তররূপে প্রকাশ করব। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অন্তররূপে প্রকাশ করব। ওকে, আচ্ছা, তো এবারে কিভাবে করব দেখো। তো এবার এখান থেকে কি করব দেখো, যে এই যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার থেকে আমরা সহগ বর্জিত করব। তাহলে সহগ বর্জিত বলতে, যখনই আমরা এই দ্বিঘাত সমীকরণটাকে দুটো পূর্ণবর্গ রাশির অন্তরূপে প্রকাশ করব, তখন আমরা প্রথম কাজ করব কি, যে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকে সেটাকে কমন নেব, মানে সহগ বর্জিত করব। তাহলে এখানে এ আছে, তাহলে আমরা টোটালটা থেকে এখান থেকে আমরা এ কমন নিয়ে নেব। তাহলে লিখব কি, অর, ভালো করে বোঝো, এ কমন নিলাম থার্ড ব্র্যাকেটের মধ্যে, দ্যাট ইজ এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে তো কোনো এ নেই, তাহলে আমি জোর করে এ কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি বাই এ ইন্টু এক্স, লিখলাম প্লাস, এখানেও কিন্তু এ নেই, তাই আমি জোর করে এ বাইরে কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে সি বাই এ ব্র্যাকেট ক্লোজ ইজ ইকালস টু 0। ঠিক আছে, এইটুকুনি সবার ক্লিয়ার হলো? তাহলে আমরা কি বলছি, যে এটাকে মানে এই দ্বিঘাত সমীকরণটাকে যখন আমরা দুটো পূর্ণবর্গ রাশির অন্তরূপে প্রকাশ করব, তখন আমরা কি করছি, এখানে এক্স স্কোয়ারটাকে সহগ বর্জিত করছি। তাই সহগ বর্জিত করতে গেলে আমাকে এক্স স্কোয়ারের সহগ মানে এটাকে বাইরে কমন নিতে হবে। তাহলে বাইরে কমন নিলে কী হয়ে যাবে, ভেতরটা এক্স স্কোয়ার প্লাস বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ ব্র্যাকেট ক্লোজ ইকালস টু 0। এইটুকুনি আশাটা কি তোমাদের ক্লিয়ার হলো? ওকে, তো এবার দেখো যে এটাকে আমরা কি করব, একটা সূত্রে ফেলবো। ঠিক আছে, তো এবার এটাকে এই সাইড চেঞ্জ করালে কি হয়ে যাবে, 0 হয়ে যাচ্ছে, তাই তো? যদি এটাকে আমি সাইড চেঞ্জ করে দিই, তাহলে 0 বাই এ মানে 0। এবার এই যে ব্র্যাকেটের ভেতরের যে অংশটুকুটা রয়েছে, এই যে ব্র্যাকেটের ভেতরের, ভালো করে বোঝো, এই যে ব্র্যাকেটের ভেতরের আমি যেটা জিগজ্যাগ লাইন দিয়ে, আমরা বক্রাকার রেখা দিয়ে যেটা আন্ডারলাইন করলাম, তো সেই অংশটুকুকে আমাকে মাথায় রাখতে হবে, পূর্ণবর্গ রাশির অন্তরূপে প্রকাশ করতে হবে। কি করতে হবে, দুটি পূর্ণবর্গ রাশির অন্তরূপে প্রকাশ করতে হবে। কোনটাকে স্যার, এই ব্র্যাকেটের ভেতরের অংশটুকুকে। আর এটাকে যদি আমি এই সাইডে নিয়ে যাই, তাহলে 0 হয়ে যাচ্ছে, কারণ 0 বাই সামথিং বা 0 বাই এ মানে হচ্ছে 0। ওকে, তাহলে কি করব দেখো এখান থেকে, তাহলে আমরা লিখব কি, যে এক্স স্কোয়ারটাকে আমি লিখতে পারি কি, দ্যাট ইজ এক্সের হোল স্কোয়ার, লিখতে পারি তো? ইয়েস, লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস, ফর্মুলা পারপাসে আমি এখানে কি করছি, এখানে একটা 2 নিয়ে আসছি। ঠিক আছে, ফর্মুলা পারপাসে, কারণ আমরা যে ফর্মুলাই ফেলি না কেন, এ মাইনাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল স্কোয়ার একটা কম্পালসারি 2 থাকে। তো যেহেতু এখানে পজিটিভ টার্ম আছে প্রত্যেকটার ক্ষেত্রে, তাই আমরা এখানে 2 নিয়ে আসলাম। এবার দেখো এখানে এ মানে কত, এক্স, তাই তো, ইন্টু, দেখো এখানে একটা জিনিস মাথায় রেখো, যে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে রয়েছে, দেখো এখানে আমাদের তো বি বাই এ এক্স আছে, আমরা নিচে 2x, তাহলে এটাকে যদি আমি ব্যালেন্স করে দিই, তাহলে এটা কীরকম হবে দেখো, দ্যাট ইজ বি বাই 2a, বি বাই 2a। ঠিক আছে, ঠিক করেছি আমি।
দেখো এবার এটা কেউ বুঝতে পারলো কি, ইয়েস অর নো? দেখো এখানে আমাদের বি বাই এক্স নিয়ে আসতে হবে, তো বি বাই এ এক্স করতে হবে আমাদের, এখানে কি করতে হবে, এটা বি বাই এক্স করতে হবে। এবার আমাদের তো ফর্মুলা পারপাসে একটা টু নিয়ে আসতে হবে, তাহলে এই টুটাকে নিয়ে এসেছি, এবার এটাকে তো ব্যালেন্স করতে হবে, তাহলে আমরা টু ইন্টু এ মানে এখানে কত এক্স, তাহলে আমাদের ডেফিনেটলি বি এর জায়গায় কি বুঝবে বি বাই টু এ, কারণ দেখো এই টু টু কেটে গেল, তাহলে আলটিমেটলি পড়ে থাকছে বি বাই এ ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে এখানে বি মানে কত, বি বাই টু এ প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে দেখো সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, যেখানে বি মানে হচ্ছে বি বাই টু এ। আমি আবার বলছি জিনিসটা ক্লিয়ার করো ভালো করে, আমি আবার বলছি আমাদের এখানে আছে কত বি বাই এ ইন্টু এক্স, তো আমি ফর্মুলা পারপাসে এখানে একটা দুই নিয়ে এসেছি, দুইটা কম্পালসারি, কিন্তু এটাকে তো ব্যালেন্স করতে হবে, মানে এই টার্মটার সাথে এই টার্মটাকে কিন্তু মাথায় রাখতে হবে। আমি যা খুশি নিয়ে আসি না কেন আমাদের ফর্মুলা পারপাসে, আমাকে কিন্তু অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে আমাকে কিন্তু অরিজিনাল টার্মটার আকারেই কিন্তু থাকতে হবে। ঠিক আছে, কোনো এক্সট্রা কিছু আমি নিয়ে আসতেও পারবো না, কোনো এক্সট্রা কিছু আমি মানে বের করতেও পারবো না, আমাকে এই সিস্টেমটাকেই অ্যাজ ইট ইজ রাখতে হবে, শুধু এই সিস্টেমটার ফরম্যাটটা আমাকে চেঞ্জ করতে হবে। আমি কি বলছি, এই সিস্টেমটার ফরম্যাটটাকে আমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো আমি তাই করেছি, দেখো সিস্টেমটার ফরম্যাটটা চেঞ্জ করেছি। এবার দেখো যে এই বি বাই টু এ তার হোল স্কোয়ারটা কি আমাদের এই সিস্টেমটায় আছে, নেই। আমরা যেহেতু নিয়েছি প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ারটা নিয়ে নিয়েছি, তাই আমাকে ব্যালেন্স করতে হবে মাইনাস বি বাই টু এ তার হোল স্কোয়ার। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আমরা ফর্মুলা পারপাসে একটা বি বাই টু এটা লেগেছিল, তাই আমি নিয়েছি। এবার এটাকে ব্যালেন্স করতে হবে, তাই আমরা বি বাই টু এ তার হোল স্কোয়ার দিয়ে ব্যালেন্স করে দিলাম কোনে, তাহলে এইটার এটা কেটে যাচ্ছে, আলটিমেটলি দেখো আমরা অরিজিনাল টার্মটাই পেয়ে থাকছি। এবার এক্সট্রা সি বাই এটা লিখে দেওয়া হলো প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু জিরো। এটা সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, জাস্ট এখান থেকে এইটুখানিকে আমরা ফর্মুলা নিলাম, আর সি বাই এটা যেরকম ছিল রেখে দিয়েছি। এবার পরিষ্কার দেখো যে যদি আমরা এক্সটাকে এ আর বি বাই টু এটাকে বি ধরি, তাহলে ফর্মুলা কী হবে, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের সূত্রটা কী হবে, সূত্রটা হয়ে যাবে এক্স প্লাস, ভালো করে বুঝো, ঠিক আছে, এক্স প্লাস বি বাই টু এ টোটালটার হোল স্কোয়ার। ঠিক আছে, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে, মাইনাস, এবার আমি এখানে লিখছি দেখো যে বি বাই টু এ হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। ঠিক আছে, ফোর এ স্কোয়ার প্লাস সি বাই এ ইজ ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এখান থেকে এইটুখানি সূত্র কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস আর বি বাই টু তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার বাই ফোর স্কোয়ার প্লাস সি বাই এ। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এবার এই ভেতরের অংশটুকুকে আমরা একটা কাজ করব, দেখো কি, দ্যাট ইজ এক্স প্লাস বি বাই টু এ লিখলাম, এটা তার হোল স্কোয়ার লিখলাম এটা। এবার এখানে আমরা করব কি, দেখো যে এখান থেকে মাইনাসটা কমন নিই নাও, মাইনাস যদি কমন নিই তাহলে আমরা কি করব, দেখো যে মাইনাসটা কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের মধ্যে কি হয়ে যাবে, দ্যাট ইজ বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। ঠিক আছে, বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, তাহলে মাইনাসটা যে কমন নিলাম তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত লিখবো, এটা মাইনাস সি বাই এ ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়ালস টু জিরো। এইটুখানি সবার কাছে ক্লিয়ার হলো? ওকে, আশা রাখি কোনো প্রবলেম হচ্ছে না তোমাদের। আচ্ছা, তো এবার আমরা করব কি, দেখো যে এইটা তো অলরেডি দেখো আমাদের পারপাসটা কী ছিল, আমাদের দুটো পূর্ণবর্গ রাশির আকারে নিয়ে আসা, তাহলে আমরা অলরেডি একটা পেয়ে গেছি পূর্ণবর্গ রাশি। ঠিক আছে, তাহলে এখানে আমরা করতে পারি কি, দিস ইমপ্লাইজ অর এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার লিখলাম, এটা লিখলাম মাইনাস, এবার এইটাকে একটু ক্যালকুলেশন করো, লসাগু করলে কত হয়ে যাচ্ছে, লসাগু করলে তোমরা পরিষ্কার বুঝতে পারছো ফোর এ স্কোয়ার হয়ে যাবে, তাই তো, ফোর এ স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস, আর এটা কত হয়ে যাবে হচ্ছে আমার এখানে লসাগু ফোর এ স্কোয়ার এ আছে, তাহলে ফোর এসি। আশা রাখি তোমরা বুঝতে পারছো, ফোর এসি ভালো করে বোঝো, ইজ ইকুয়ালস টু
0। ঠিক আছে, দেখো এটা কিন্তু পূর্ণবর্গ রাশি তৈরি হচ্ছে না, তো এটাকে আমরা রুট ওভার তার হোল স্কোয়ারও করতে পারি। ঠিক আছে, তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার এখানে তো দুটো পূর্ণবর্গ রাশি তৈরি হচ্ছে না। অ্যাপারেন্টলি এটা মানে এই যে আমরা সেকেন্ড যে টার্মটা পেলাম মানে বি স্কোয়ার মাইনাস 4ac/4a², তো এটা যদি আমি রুট করি তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ রাশি হচ্ছে ক্ষণে, সেটা তোমরা দেখবে ক্ষণে। তো এবার আমরা করব কি দেখো, তো এবার এই অংশটুকুকে এই সাইডে নিয়ে চলে আসলাম, আমি নিয়ে চলে আসছি, দেখে নাও। তাহলে এখানে আমরা করব কি দেখো, যে অর এক্স প্লাস b/2a, ঠিক আছে, এক্স প্লাস b/2a তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, আর এটা ওই সাইডে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, এই প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত হবে 4a² হয়ে যাবে, তাই তো? জাস্ট আমরা সাইড চেঞ্জ করলাম, এইটুখানি ক্লিয়ার। 4a² হয়ে যাবে, পরিষ্কার বুঝতে পারছো? এইটাকে আমরা এই সাইডে রেখে জাস্ট মাইনাস ব্র্যাকেট বি স্কোয়ার মাইনাস 4ac/4a²টাকে আমি সাইড চেঞ্জ করলাম, এটা হলো। ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো যে এইটা তো স্কোয়ারে আছে, তাহলে যখন স্কোয়ারটা উঠবে তখন এই ডান দিকের অংশটুকু বর্গমূল চিহ্নের মধ্যে বসে যাবে, তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ এক্স প্লাস বি বাই কত হবে 2a, লিখলাম এটা, এক্স প্লাস b/2a ইজ ইকুয়ালস টু এখানে প্লাস মাইনাস লিখে দাও, প্লাস মাইনাস কারণ স্কোয়ার আছে তাই দুটো মান বেরোতে পারে এক্সের, একটা পজিটিভ বা একটা নেগেটিভ। ঠিক আছে, এটা পুরোটাই রুটের মধ্যে ঢুকে যাবে, আশা রাখি তোমরা বুঝতে পারছো, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac/4a², আশা রাখি তোমরা বুঝতে পারছো এটা 4a², ক্লিয়ার এইটুকুনি? ওকে, তো এবার এখানে দেখো আমরা করব কিভাবে, নিচে চলে আসছি, অর এক্স প্লাস b/2a ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস মাইনাস, তাহলে রুটটা দেখো 4a² তো একটা পূর্ণবর্গ রাশি, তাহলে শুধু রুটটা ওপরের লবের অংশটুকুর মধ্যে থেকে যাবে, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ঠিক আছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ওকে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে আমাদের, এবার একটা কাজ করো, এখানে এই প্লাস b/2aটাকে ওই সাইডে নিয়ে চলে যাও। ঠিক আছে, আমাদের তো আলটিমেটলি কি আছে যে এক্সের মানটা বের করতে হবে, তো তাহলে এক্সটা আমি এদিকে রেখে আমি কি করছি, প্লাস b/2a ওদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে মাইনাস b/2a প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ক্লিয়ার হয়েছে এইটুখানি? মানে প্লাস b/2a এদিকে গেলে মাইনাস b/2a হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এইটুখানি ক্লিয়ার? এবার এটাকে আমরা লসাগু করব। ঠিক আছে, আমরা কি করব, আমরা লসাগু করব, তাহলে লসাগু করলে আমরা কি পাবো, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, ঠিক আছে, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র, তাহলে এই সূত্রটাকেই আমরা বলছি শ্রীধর আচার্যের সূত্র। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে শ্রীধর আচার্যের, এটি হলো শ্রীধর আচার্যের সূত্র, খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। ঠিক আছে, শ্রীধর আচার্যের সূত্র, খুব ভালো করে বোঝো। ঠিক আছে, তাহলে সূত্রটা কি, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এটা কিন্তু মুখস্থ অনেক সময় থাকতে নাও পারে, বাট এটা খুব ভালো করে তোমাদের
মনে রাখতে হবে, নাহলে কিন্তু সমস্যা হবে, প্রচুর সমস্যা হবে। কারণ শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে কিন্তু আমাদের অঙ্ক খুব আসে, তাই ভালো করে কিন্তু সূত্রটাকে কিন্তু মুখস্থ রাখতেই হবে, ভুলে গেলে কিন্তু চলবে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, দ্যাটস ভেরি ভাইটাল পয়েন্ট টু বি রিমেম্বার্ড। ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ আমাকে এই সূত্রটা কিন্তু অলওয়েজ মনে রাখতে হবে ওখানে। ওকে, এবার দেখো যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগটা কি। বেসিক্যালি আমরা যখন 1.2-তে মানে দ্বিঘাত চলরাশি বিশিষ্ট যে সমীকরণগুলো সমাধান করেছিলাম উৎপাদক বিশ্লেষণের সাহায্যে, তো সেই দ্বিঘাত চলরাশি বিশিষ্ট মানে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা উৎপাদকের সাহায্যে সমাধান করেছি। ঠিক একইভাবে যখনই আমরা শ্রীধর আচার্যের সূত্রটা শিখে যাব, তখন কিন্তু আমরা সেই উৎপাদকের সাহায্য মানে সেই সমাধানটাকে আমরা কিন্তু শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারবো। ঠিক আছে, আমরা ঠিক ওই আগের মতো মানে কনভেনশনাল উৎপাদক বিশ্লেষণের মতো সমাধান করে আমরা দুটো ফ্যাক্টর বের করে হয় নয় করে আমরা কিন্তু এখন আর সলভ করব না। তো আমরা সেটা পরে আসছি, কি করে আমরা শ্রীধর আচার্যের সূত্র ইউটিলাইজ করব, প্রপার কি করে অঙ্ক করব, তো সেগুলো আমি সব শেখাবো তোমাদের ধরে। তো ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভালো করে তোমরা দেখো, বোঝো। আর প্লিজ একটাই রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যে আনসাবস্ক্রাইব করে কেউ ওয়াচ করো না, ভিডিওগুলো ইউটিলাইজ করো না, কারণ প্রচুর ভিডিও আমি তোমাদের এরকম নিয়ে আসবো, তোমাদের খুব ভালো করে ক্লাসগুলো নেব। তাই একটাই রিকোয়েস্ট, তোমরা সাবস্ক্রাইবটা অ্যাটলিস্ট করে নিও ওখানে, যাতে আমার অ্যাটলিস্ট আমি তাহলে মোটিভেটেড হব তোমাদের দ্বারা, যাতে তোমরা তোমাদের কাছে ভালো তথ্যটাকে যথাযথভাবে পৌঁছিয়ে দিয়ে। ঠিক আছে, আর অবশ্যই প্লিজ রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওখানে। ওকে, তো আমি কি বলছিলাম যে আমরা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করার জন্যই কিন্তু আমরা শ্রীধর আচার্যের যে সূত্রটা প্রয়োগ করব। সেটা কিভাবে স্যার, তো আমি সেই ডিটেলসে পরে আসছি। ওকে, স্টেপ বাই স্টেপ। তো আগে তোমরা দেখতেই পেলে যে আমাদের কি হয় যে ম্যাক্সিমাম কেসে তোমাদের টিউশন ব্যাচে বা স্যারেরা অনেক সময় কি করেন যে টাইম শর্ট টাইমের জন্য অনেক সময় তোমাদের এই সূত্রটা লিখে দিয়েই প্রয়োগটা করতে শিখিয়ে দেন। ঠিক আছে, আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না বা কাউকে আমি ছোট করছি না, কিন্তু সময় সাপেক্ষের ব্যাপার থাকে, তোমাদের সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই সেই পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এই জিনিসটা কি করে আসলো, এই সূত্রটা কি করে আসলো, এটা কিন্তু স্যারেরা অনেক সময় স্কিপ করে যান। তো যদি সেটা তাই হয়, তাহলে তোমরা এই ভিডিওটার মধ্যে দিয়ে জিনিসটাকে কি করে আসলো তোমরা ভালো করে দেখে নিও। ঠিক আছে, কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের আলো ভালো করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা একটা দ্বিঘাত সমীকরণকে একচল বিশিষ্ট অবশ্যই হবে, একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণকে কি করে শ্রীধর আচার্য সূত্রের আমরা কনভার্ট করলাম তোমরা দেখতে পেলে। তো আমি এটা মুছছি না। তো এবার আমরা কি করব দেখো, আমরা ধরো একটা নর্মাল যে ইকুয়েশন মানে একটা নর্মাল যে দ্বিঘাত সমীকরণ, সেখানে আমরা হয় নয় আকারে নিয়েছিলাম। তো এখানেও কিন্তু আমাদের হয় নয় মানে এক্সের কিন্তু আমাদের দুটো মান থাকবে, এক্সের আমাদের কি মান থাকবে, দুটো মান থাকবে। তাহলে এখান থেকে আমরা কি করব দেখো, হয় মানে এই সূত্রটা কি, তাহলে সূত্রটা হয়ে যাচ্ছে, দেখো এখানে আমি লিখছি সূত্রটা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু, ভালো করে বুঝবে, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু সূত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিন্তু সূত্র, এই সূত্রটা কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র। ওকে, তাহলে শ্রীধর আচার্যের সূত্রের কাজটা কি হবে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট যে কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে সূত্রটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে, এবার দেখো যে আমরা যখন কোনো উৎপাদকের সাহায্যে দ্বিঘাত সমীকরণ সমাধান করেছিলাম তখন হয় নয় করেছি। তো এখানেও কিন্তু হয় নয়ের একটা কনসেপ্ট আসে, কিভাবে সেটা দেখো, হয় যারা ইংলিশ ভার্সন নিয়ে পড়ছো তাদেরকে বলবো যে আমি বোঝানোর পাশাপাশি কিছু ইংলিশ টার্মস ইউজ করব, তো তোমরা তার পরিপ্রেক্ষিতে বুঝে নিও। হয় যেটা যারা ইংলিশের ভার্সনে আছো তাদের আইদার, ঠিক আছে, অর ইদার এক্স ইজ ইকুয়ালস টু দেখো, যখন আমরা এক্সের প্রথম মানটা নেব তখন আমরা কি লিখবো, দ্যাট ইজ মাইনাস বি প্লাস, ঠিক আছে, অর্থাৎ রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আগে প্লাসটা রাখবো, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ঠিক আছে,
বাই 2a। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এক্স ইজ ইকালস টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটা হচ্ছে আইদার। এবারে অর নয়, খুব ভালো করে বোঝো, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের ডিটেলসে শিখিয়ে দিচ্ছি এখানে। নয় এক্স ইজ ইকুয়ালস টু, তাহলে এবার পরিষ্কার বুঝতে পারছো, দেখো এখানে প্লাস মাইনাস আছে তাই না? তাহলে রুট ওভার টার্মটার আগে প্লাস মাইনাস আছে, তাহলে আমি যখন হয় করব তখন প্লাস রুটের আগে থাকবে, আর যখন নয় করব তখন রুটের আগে মাইনাস থাকবে। আর মাইনাস বিটা কম্পালসারি, মানে মাইনাস বি এবারে মাইনাস হবে, কারণ আমরা অলরেডি প্লাস নিয়েছি, এবারে মাইনাস, দ্যাট ইজ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এটাই হচ্ছে আমাদের হয় নয়, আইদার অর ইদার অর, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্রের আমাদের যথাযথ আমাদের একটা নিয়ম, ঠিক আছে? এইটাই হচ্ছে সূত্র। তো আমরা এইভাবে কিন্তু সূত্রটাকে প্রয়োগ করব। তো এবার একটা অঙ্কর সলভ করানোর মধ্য দিয়ে আমি তোমাদের জিনিসটা আর একটু ভালো করে ক্ল্যারিফাই করে দিচ্ছি। তাহলে এক্স হচ্ছে হয় এক্স ইকস টু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, অর এক্স ইকস টু মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? তো এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা যে কোনো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারি। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তো এবার দেখো যে আমরা যে শ্রীধর আচার্যের সূত্রটা পেলাম সেটা কি ছিল? দ্যাট ইজ এক্স ইজ ইকুয়ালস টু, ভালো করে বুঝবে, এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র, এটাই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার? তো এবার দেখো যে এই যে রুটের মধ্যে যে অংশটুকু রয়েছে, তো এখানে প্রত্যেকটা টার্মিনোলজি সম্পর্কে তোমাকে জানতে হবে, প্রত্যেকটা অংশ সম্পর্কে তোমাকে একটা শর্ট একটা ইনফরমেশন তোমাদের কিন্তু রাখতে হবে। যখন জিনিসটা তোমরা শিখছো ভালো করে, তখন কিন্তু প্রত্যেকটা জিনিসই তোমাকে ভালো করে কিন্তু শিখতে হবে। ওকে, তো এবার দেখো যে এখানে আমাদের শ্রীধর আচার্যের সূত্রটা কি আছে? দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আছে? তাহলে এখানে আমাকে কিন্তু টার্মিনোলজিগুলো সম্পর্কে জানতে হবে। আমি এক্সারসাইজে আগে যাচ্ছি না, আমি তোমাদের বেসিক কনসেপ্টটা আগে ক্লিয়ার করছি, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি আছে যে বি স্কোয়ার মাইনাস 4ac, ভালো করে বুঝবে, ইনফরমেশন এক বুলেট সাইন দিয়ে করে দিচ্ছি আমি, ভালো করে এগুলো নোট করে নেবে। বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে? 4ac এটাকে আমরা বলে থাকি কি, এই বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা বলে থাকি হচ্ছে নিরূপক, ঠিক আছে? নিরূপক কি বলে থাকি? নিরূপক, ভালো করে বুঝবে। এটাকে আমরা বলে থাকি হচ্ছে নিরূপক, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে ডিসক্রিমিনেন্ট। ওকে, কি বলে থাকি? ডিসক্রিমিনেন্ট। কেমন? ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট, এগুলো নোট করে নেবে এখানে। ওকে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac-টাকে আমরা ডিসক্রিমিনেন্ট বলে থাকি। ওকে, ডিসক্রিমিনেন্ট বলে থাকি। তো এটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়েও রিপ্রেজেন্ট করে থাকি, ঠিক আছে? সামটাইমস আমরা কিন্তু ক্যাপিটাল ডি দিয়েও কিন্তু প্রকাশ করে থাকি ডিসক্রিমিনেন্টটাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে এই যে শ্রীধর আচার্যের সূত্রের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, বি স্কোয়ার মাইনাস 4ac, তো এইটাকে আমরা কিন্তু নিরূপক বলছি, যেটাকে আমরা ইংলিশে বলছি ডিসক্রিমিনেন্ট, DISCRIMINANT, ডিসক্রিমিনেন্ট। এটাকে আমরা ক্যাপিটাল ডি দিয়েও কিন্তু প্রকাশ করে থাকি, ঠিক আছে? ক্যাপিটাল ডি দিয়েও কিন্তু প্রকাশ করে থাকি। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো এবার একটা বিষয় মাথায় রাখবে, এখানে আমরা যে কোনো দ্বিঘাত সমীকরণ সলভ করে আমরা দুটো বীজ পাই, ঠিক আছে? যে কোনো দ্বিঘাত সমীকরণ আমরা সলভ করে দুটি বীজ পাই, এটা মাথায় রাখতে হবে। এখানে সেকেন্ড ইনফরমেশনটা লিখবে কি, যে যে কোনো
যে কোনো দ্বিঘাত সমীকরণকে দ্বিঘাত, এগুলো কিন্তু লিখে নিতে হবে, সমীকরণকে সমাধান করে দুটি বীজ পাওয়া যায়। ঠিক আছে, দুটি বীজ, একদম ভালো করে জিনিসগুলো শেখো, বোঝো ভালো করে। ঠিক আছে, বীজ পাওয়া যায়। ওকে, এইটুখানি মাথায় রাখতে হবে কোণে। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণকে সেটা আমরা শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে প্রয়োগ করব, বা সেটা আমরা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে করব। অর্থাৎ যে কোনো এক দ্বিঘাত সমীকরণকে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সমাধান করে আমরা দুটি বীজ পাই। আর মাথায় রাখবে, বীজকে আমরা ইংলিশে কি বলে থাকি? বীজকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে তাহলে আমি এখানে কটা বীজ পাই? দুটি বীজ পাই। ঠিক আছে, দুটো বীজ পাওয়া যায়। আর বীজকে ইংলিশে বলা হয় রুট। ওকে, ROOT, রুট। ঠিক আছে, মূল নয়। ঠিক আছে, এখানে বীজ। ঠিক আছে, আমরা দুটো বীজ পাবো। তারা হলো যথাক্রমে কি কি? একটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে বিটা। আমরা ধরে নিচ্ছি যে আলফা এবং বিটা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? একদম বেসিক থেকে সব কিছু শেখো। তাহলে যে কোনো দ্বিঘাত সমীকরণকে সমাধান করে আমরা দুটি বীজ পাই, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে এখানে। ঠিক আছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? ওকে, তো এবার একটা জিনিস মাথায় রাখবে এখানে, যে কিছু কেস আমরা দ্বিঘাত সমীকরণ থেকে কিন্তু লিখে রাখবো। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কয়েকটা কেস, এগুলো কিন্তু ভীষণ ভাইটাল, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যদি ভালো করে না থাকে মনে, তাহলে কিন্তু তোমাদের লিখে নিতেই হবে। ওকে, দেখো এখানে আমরা কি করব, দেখো এবারে তিনটে কেস আমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে। কেস 1, ওকে, কেস 1। এই কেস 1টায় আমাকে কি বলছে দেখো, ভালো করে বোঝো, পরিষ্কার করে লেখো, বুঝে নাও কোনে। কেস 1-এ বলছে দেখো, যে বলছে কি, যে যদি ডিসক্রিমিনেন্টটা, যদি লিখে নিতে হবে এটা কিন্তু, যদি b² - 4ac, ঠিক আছে, b² - 4ac ইজ ইকুয়ালস টু 0 হয়, 0 হয়। ঠিক আছে, তবে 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 দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে। প্রচণ্ড ইম্পর্টেন্ট এগুলো কিন্তু, সমান হবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট এই কেসগুলো কিন্তু। যদি b² - 4ac ইজ ইকালস টু 0 হয়, অর্থাৎ ডিসক্রিমিনেন্টটা যদি ইকুয়ালস টু 0 হয়, তাহলে বীজ দুটি হবে বাস্তব এবং সমান, অর্থাৎ রিয়েল হবে। ঠিক আছে, রিয়েল এবং ইকুয়াল হবে। তাহলে দুটি বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আমরা লিখতেই পারি আলফা ইজ ইকুয়ালস টু বিটা হবে ওয়েন, কি লিখব, ওয়েন ডিসক্রিমিনেন্টটাকে আমি বলেছি প্রথমে ডি দিয়ে প্রকাশ করি, তাহলে ক্যাপিটাল ডি ইজ ইকুয়ালস টু 0। একদম জলের মতো কনসেপ্টটাকে ক্লিয়ার করো। যদি ডিসক্রিমিনেন্টটা 0 হয়, তাহলে বীজ দুটোর অস্তিত্ব থাকবে, বা তারা বাস্তব হবে এবং তারা ইকুয়াল হবে। অর্থাৎ আমরা লিখতে পারি আলফা ইজ ইকালস টু বিটা ওয়েন ডি ইজ ইকালস টু 0 হবে। তো এটা হচ্ছে কেস 1। প্রচণ্ড ইম্পর্টেন্ট এই কেসগুলো, ভালো করে কিন্তু নোট করে নেবে। এইগুলো যদি মুখস্থ না হয়, তাহলে কিন্তু অঙ্ক একটুও এগোবে না। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তো এবার কেস 2-তে আমরা চলে আসছি। ঠিক আছে, কেস 2-তে কি বলছে দেখো,
এটা হচ্ছে কেস 1। এবার আমরা চলে আসছি কেস 2-তে। দেখো ভালো করে বোঝো, কেস 2-তে হচ্ছে দেখো বলছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0 হয়, ঠিক আছে? যদি গ্রেটার দ্যান 0 হয় তবে বীজ দুটি, আমি আর দ্বিঘাত সমীকরণ লিখছি না, তবে বীজ দুটি বাস্তব এবং অসমান হবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, বাস্তব ও অসমান হবে। ওকে, সমান হবে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ যদি এই নিরূপকটা মানে বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 থেকে বড় হয়, তার মানে 0 থেকে বড় মানে পজিটিভ হবে ডেফিনেটলি, এটা কিন্তু লিখে নেবে কোণে। 0 থেকে বড় মানে হচ্ছে পজিটিভ হবে বা ধনাত্মক হবে, ধনাত্মক, ঠিক আছে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac-টা যদি 0 থেকে বড় হয় তবে বীজ দুটি বাস্তব এবং অসমান হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, বাস্তব এবং অসমান হবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। অর্থাৎ এক্ষেত্রে আমরা লিখতেই পারি অসমান মানে হচ্ছে ধরো এক্স আলফা ইজ নট ইকুয়াল টু বিটা, ঠিক আছে? ইকুয়াল হবে না, নট ইকুয়াল হবে কখন? হোয়েন ক্যাপিটাল ডি ইজ গ্রেটার দ্যান 0। এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব শর্টলি আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই নিরূপকটার মানটা যদি 0 থেকে বড় হয় মানে ধনাত্মক হয়, তবে সমীকরণের বীজ দুটো কী হবে? বাস্তব, অর্থাৎ তারা রিয়েল হবে, অর্থাৎ তাদের এক্সিস্টেন্সই থাকবে এবং তারা পরস্পরের সাথে ইকুয়াল হবে না, অর্থাৎ নট ইকুয়ালে থাকবে। দ্যাটস ওয়াই আমরা লিখেছি হচ্ছে কি যে আলফা ইজ নট ইকুয়াল টু বিটা। যদি সমীকরণের বীজ দুটো যদি আমরা ধরে নিই আলফা আর বিটা, তাহলে আলফা ইজ নট ইকুয়াল টু বিটা হোয়েন ক্যাপিটাল ডি ইজ গ্রেটার দ্যান 0। অর্থাৎ যদি নিরূপকটা 0 থেকে বড় হয় তাহলে এই আলফা এবং বিটা অর্থাৎ বীজ দুটি পরস্পর সমান হবে না বা অসমান হবে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এই দুটো কেস কিন্তু আমাদের ভালো করে একটু নোট করে নাও তোমরা। ওকে, তো এবার আমরা 3 নম্বর কেসে চলে আসছি, ঠিক আছে? দেখে নাও, 3টে কেসই কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। কেস 3, কারণ এইগুলো কিন্তু ভালো করে না জানলে তোমাদের অঙ্ক এগোবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেস 3তে কি বলছে দেখো, বলছে যদি বি স্কোয়ার মাইনাস 4ac-টা লেস দেন 0 হয়, ঠিক আছে? 0 হয় তবে কোনো বাস্তব বীজ পাবো না বা পাওয়া যাবে না, ঠিক আছে? কোনো বাস্তব বীজ মানে ইমাজিন হবে, তাহলে কোনো বাস্তব বীজ থাকবে না, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, কোনো বাস্তব বীজ থাকবে না। কেমন? অর্থাৎ এখানে যদি নিরূপকটা লেস দেন 0 হয়, আর 0 থেকে ছোট হওয়ার মানেই হচ্ছে এটা নেগেটিভ হবে। যদি নিরূপকটার মানটা ঋণাত্মক হয়, ঠিক আছে, ঋণাত্মক হয় তবে কোনো বাস্তব বীজ থাকবে না, কোনো বাস্তব বীজ থাকবে না, ঠিক আছে? কোনো বাস্তব বীজ থাকবে না। তো এটাই হচ্ছে, অর্থাৎ আমি বলতে পারি কি যে ক্যাপিটাল ডি ইজ লেস দেন 0 যদি হয় তাহলে এখানে কোনো রকম রিয়েল নাম্বারস থাকবে না, কোনো রিয়েল নাম্বার থাকবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? কোনো রিয়েল নাম্বার থাকবে না। তো এই 3টে কেস কিন্তু
অত্যন্ত ইম্পর্টেন্ট স্টার দিয়ে দিলাম কোণে, ঠিক আছে? কারণ এই কেসগুলো তোমাদের কিন্তু না জানা থাকলে তাহলে তোমাদের কিন্তু অঙ্ক করতে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সমস্যা হতে পারে। তাই প্রত্যেকটা জিনিস খুব নিট অ্যান্ড ক্লিন, খুব শর্টে তোমরা ভালো করে শিখে নাও, বুঝে নাও। আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হবে না, বেশি ডেপথে গিয়েও শিখতে হবে না, বেশি লাইট ওয়েতেও কিন্তু শিখলে চলবে না, তোমাদের একদম মাঝামাঝি রেঞ্জে থেকে কিন্তু তোমাদের শিখতে হবে। এবং আমি চেষ্টা করব যতটুকু মানে তোমাদের অসুবিধা হতে পারে আমি ঠিক সেই জায়গায় তোমাদের কিন্তু জিনিসগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ফোনে। ওকে, তো এবার চলে আসছো আমরা পরবর্তী অধ্যায়ে চলে আসছি। দেখো যে ধরো একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে, ঠিক আছে? এ এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? ax² প্লাস bx প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তো এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার দেখো যে এই দ্বিঘাত সমীকরণের ধরি, খুব ভালো করে শেখো জিনিসগুলো, ঠিক আছে? ধরি সমীকরণটির দুটি বীজ, সমীকরণটির দুটি বীজ বা রুট, ওকে, ব্র্যাকেটে আমি রুট লিখে দিচ্ছি, বীজ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, ঠিক আছে? তো আমরা দ্বিঘাত সমীকরণের এই যে x² প্লাস bx প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, এই যে দ্বিঘাত সমীকরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আমরা ধরছি, হচ্ছে একটা হচ্ছে আলফা আর আরেকটা হচ্ছে বিটা। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, আলফা কমা বিটা। তাহলে দুটি বীজের সমষ্টি কি হবে দেখো। সুতরাং এগুলো কিন্তু সূত্র খুব ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে, শর্ট কোশ্চেন্স 2 মার্কসের জন্য কিন্তু অঙ্কগুলো তোমাদের দেখার জন্য বা করবার জন্য তোমাদের কিন্তু এটা ভালো করে শিখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে দুটি বীজের সমষ্টি কি হবে? তাহলে দুটি বীজের সমষ্টি, প্রথম সূত্র হচ্ছে দুটি বীজের সমষ্টি, দুটি বীজের সমষ্টি, দুটি বীজের সমষ্টি কি হবে? ইজ ইকুয়ালস টু, ভালো করে বোঝো, ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন দিলাম, মাইনাস সাইন দিয়ে আমরা কি লিখবো হচ্ছে এক্সের সহগ, এক্সের সহগ বাই কি লিখবো x² সহগ। এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, জিনিসটা ভালো করে বুঝে রাখো, x² সহগ বা কোএফিসিয়েন্ট, ওকে, সহগ বা কোএফিসিয়েন্ট। তাহলে আমরা লিখতে পারি কি, অর্থাৎ 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 আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু, কারণ দুটো বীজ হচ্ছে, একটা আলফা একটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন এক্সের সহগ এখানে কত আছে বি, আর x² সহগ হচ্ছে এ। তাহলে আমরা পেলাম কি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। তাহলে যখনই আমাকে দুটো বীজের সমষ্টি বের করতে বলবে তখনই কিন্তু আমরা এই সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ এক্সের সহগ মাইনাস বি বাই এ, তার মানে মাইনাস এক্সের সহগ বাই x² সহগ। প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিলাম কোণে, প্রচণ্ড ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দিলাম কোণে, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে দুটো বীজের সমষ্টির সূত্র কি হবে? মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্সের সহগ বাই x² সহগ, ওকে। তো এবার চলে আসি হচ্ছে দুটি বীজের গুণফল, ঠিক আছে? আবার দুটি বীজের গুণফল, দুটি বীজের গুণফল, ঠিক আছে? পরের সূত্র হচ্ছে দুটি বীজের গুণফল, দুটি বীজের গুণফল দ্যাট ইজ ইকুয়ালস টু ধ্রুবক পদ, যেটাকে আমরা বলছি কনস্ট্যান্ট টার্ম, এখানে কোনো সাইন হবে না, পজিটিভ সাইন হবে, ধ্রুবক পদ বাই x² সহগ, ওকে।
এক্স স্কোয়ারের সহগ, এইটুখানি মাথায় রাখতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি কি, অর্থাৎ ভালো করে শেখো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলেই কিন্তু অঙ্ক অটোমেটিক নেমে যাবে। দুটো বীজের গুণফল, একটা আলফা একটা বিটা, তাহলে আলফা বিটা ইজ ইকুয়ালস টু ধ্রুবক পদ মানে এখানে সি, আর এক্স স্কোয়ার মানে হচ্ছে এ, তাহলে আলফা বিটা ইজ ইকুয়ালস টু সি বাই এ। তাহলে এটা হচ্ছে দুটো বীজের গুণফলের সমষ্টি, এটা হচ্ছে দুটি বীজের গুণফলের সমষ্টি। প্রচণ্ড ইম্পর্টেন্ট ভিভিআই, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমরা কিন্তু শিখলাম, দুটি বীজের গুণফল আর দুটো বীজের সমষ্টি, প্রচণ্ড ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব কাজে লাগবে, ভীষণ দরকার। ওকে, এবার চলে আসো হচ্ছে যে আমরা তো লিখেই দিয়েছি যে সমীকরণের একটা দ্বিঘাত সমীকরণ, ধরো সমীকরণটা আমরা জানলাম না, ঠিক আছে, আমরা সমীকরণটা জানলাম না, মানে এখানে যেমন ধরো দ্বিঘাত সমীকরণটা দিয়ে দিয়েছে, দ্বিঘাত সমীকরণে দুটো বীজ বলে দিয়েছে, একটা আলফা একটা বিটা, তাহলে সেই রেসপেক্টে আমরা দুটো বীজের সমষ্টি এবং দুটো বীজের গুণফলটা বের করলাম। কিন্তু অনেক ক্ষেত্রে দিয়ে দেবে কি, শুধুমাত্র তোমাদের দুটো বীজ দিয়ে দেবে, এবারে সেই দুটো বীজ দিয়ে দিয়ে তোমাদের প্রশ্ন করবে কি, যে কোন দ্বিঘাত সমীকরণের দুটি বীজ এই আলফা কমা বিটা। আমি আবার বলছি, কোনো কোনো প্রশ্নে তোমাদের আসতেই পারে কোশ্চেন্সে, যে ধরো দুটো বীজ দিয়ে দেবে, মানে দুটো তোমার কি দিয়ে দেবে, রুট দিয়ে দেবে, কোনে একটা দ্বিঘাত সমীকরণ, সেই দ্বিঘাত সমীকরণে দুটো রুট দিয়ে দেবে। এবারে প্রশ্ন করবে যে তাহলে কোন দ্বিঘাত সমীকরণের দুটো রুট বা দুটো বীজ হচ্ছে আলফা কমা বিটা, ঠিক আছে। তাহলে সেটারও একটা সূত্র আছে, সূত্রটা কি, তাহলে সূত্রটা হয়ে যাচ্ছে, নেক্সট হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার সূত্র 1, লিখে দাও এটা, সূত্র 1, ঠিক আছে, সূত্র 1, আর এটা হচ্ছে সূত্র 2, ঠিক আছে। আর সূত্র 3-এ কি আছে দেখো, ভালো করে বোঝো, খুব ভালো করে কিন্তু অঙ্কগুলো পরিষ্কার করে ক্লিয়ার করো। সূত্র 3 কি বলছে দেখো, সূত্র 3-এ বলছে দেখো, যে আমি কি বললাম, যে অনেক ক্ষেত্রে কি হবে, যে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ প্রদত্ত থাকবে, আমাকে দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে যদি দেয়া থাকে, ধরো এখানে দুটো বীজ আলফা কমা বিটা দিয়ে দিয়েছে, তাহলে কোন দ্বিঘাত সমীকরণের দুটো বীজ সেটা আমাকে লিখতে হবে। তাহলে লিখবো কি, যে নির্ণেয় নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে, দ্বিঘাত সমীকরণটি হবে সমীকরণটি হবে দ্বিঘাত সমীকরণটি কি হবে, দ্বিঘাত সমীকরণটি হবে হচ্ছে দ্যাট ইজ এক্স স্কোয়ার, খুবই ইম্পর্টেন্ট, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস বিটা, অর্থাৎ দুটি বীজের সমষ্টি ইন্টু এক্স, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল, মানে হচ্ছে আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আমার কিন্তু সূত্র 3, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ নির্ণয় করার সূত্র, এক্স স্কোয়ার মাইনাস দুটো বীজের সমষ্টি ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়ালস টু 0, দুটো বীজের গুণফল ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ আমি লিখতে পারি কি এইভাবে, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেটের মধ্যে দুটি বীজের, এটা বেঙ্গলিতে লিখে দিচ্ছি এখানে, দুটি বীজের সমষ্টি ব্র্যাকেট ক্লোজ ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল, দুটি বীজের গুণফল ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু সূত্র, এটা মাথায় রাখতে হবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট আরেকটা সূত্র আমরা কিন্তু শিখে ফেললাম। তাহলে সূত্র 3-এ কি, যে যদি দুটো বীজ দিয়ে দেয়, ধরে নাও এই কোনো একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ হচ্ছে একটা আলফা একটা হচ্ছে বিটা, তাহলে সেই দ্বিঘাত সমীকরণটা কি হবে, দ্বিঘাত সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের সমষ্টি ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল ইকুয়ালস টু 0। তাহলে এই তিনটে সূত্র কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট সূত্র, আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কে কাজে লাগবে ক্ষণে, তাই খুব ভালো করে এগুলোকে কিন্তু মেমোরাইজ করতে হবে তোমাদের। ওকে,
আচ্ছা, তো এবার এখানে একটা জিনিস আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, এই যে সহগ যে কথাটা লিখেছিলাম আমরা সহগ বলে, তো এটাকে ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট, ঠিক আছে? যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য আমি কোনো রকম প্রবলেম যাতে না হয় আমি লিখে দিচ্ছি, সহগটাকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে কোএফিসিয়েন্ট, ওকে, EFFI, কোএফিসিয়েন্ট, ওকে, কোএফিসিয়েন্ট। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে সহগকে আমরা ইংলিশে বলে থাকি কোএফিসিয়েন্ট, বোঝা যাচ্ছে এটা? আচ্ছা, এটাকে আমরা বলে থাকি সাম অফ দ্য রুটস, আর এটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য রুটস, ওকে? তাহলে কি বলবো, একটা হচ্ছে সাম অফ দ্য রুটস, মানে বীজের সমষ্টি, দুটি বীজের সমষ্টি হচ্ছে, দ্যাট ইজ সাম অফ দ্য রুটস। আর আরেকটা কি হবে, প্রোডাক্ট অফ দ্য রুটস, ঠিক আছে? প্রোডাক্ট মানে হচ্ছে দুটি বীজের গুণফল যখন লিখবো তখন, যারা ইংলিশ ভার্সন নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে হচ্ছে সাম অফ দ্য রুটস মানে দুটি বীজের সমষ্টি, আর গুণফলের ক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট অফ দ্য রুটস। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, সাম অফ দ্য রুটস অ্যান্ড প্রোডাক্ট অফ দ্য রুটস। আচ্ছা, আরেকটা জিনিস আমি তোমাদের এখানে বলে দিচ্ছি কোনে, যে ধরো এখানে যে আমরা লিখেছিলাম না যে ওই বাস্তব বীজ বা সামথিং যেটা থাকছে কোনে নিরূপকটার ওপর ডিপেন্ড করে, মানে আমি বলতে চাইছি ধরো হচ্ছে আমরা লিখেছিলাম না যে 1 নম্বর কেসে হচ্ছে আমি কি লিখেছিলাম, 1 নম্বর কেসে আমরা লিখেছিলাম হচ্ছে যে যদি ডিটা 0 হয়ে যায় তাহলে বীজগুলো হচ্ছে সমান হবে। আবার কেস 2তে আমি লিখেছিলাম হচ্ছে যদি ডিটা গ্রেটার দ্যান 0 হয়, এক্ষেত্রেও আমরা দুটো বীজ পাবো কিন্তু বীজগুলো হবে কি অসমান, আর এক্ষেত্রেও আমরা বীজ পাবো বা বীজ দুটোর অস্তিত্ব থাকবে এবং বীজগুলো সমান হবে। আর কেস 3তে আমি দেখেছিলাম কি, কেস 3তে আমি লিখেছিলাম হচ্ছে যদি ডিটা লেস দ্যান 0 হয় তাহলে কোনো বীজ থাকবে না। তাহলে এই তিনটে কেসকে আমরা বলতে পারি নেচার অফ দ্য রুটস, বা দুটি বীজের বা বীজ দুটির প্রকৃতি নির্ণয়, ঠিক আছে? পরীক্ষায় এরকম আসতেই পারে, বীজ দুটির প্রকৃতি নির্ণয় করো। তখন আমি তোমাদের সলিউশন করাবো, ওখানে যখন করাবো তখন তোমাদের আমি ভালো করে এগুলোর অ্যাপ্লিকেশনটা বুঝাবো। তাই আপাতত তোমরা জিনিসটা বুঝে নাও, নোট করে নাও খাতায় বীজ দুটির, কারণ এই ভিডিওটা শুধুমাত্র আমি তোমাদের কনসেপ্ট ভিডিওর রেসপেক্টে বানিয়েছি, যাতে তোমরা ভালো করে জিনিসটা গুছিয়ে শিখতে পারো। তো এরপরে আমরা এই কনসেপ্টের ওপর ভিত্তি করে আমরা অ্যাপ্লিকেশন করাবো এর পরবর্তী ভিডিওটা। তাই আপডেট পেতে অবশ্যই কিন্তু আনসাবস্ক্রাইব করে ওয়াচ করলে হবে না, সাবস্ক্রাইব করে নিতে হবে চ্যানেলটাকে, আর তার সাথে কিন্তু তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তাদের কাছেও কিন্তু আমার সহযোগিতাটা পৌঁছে যায়। আর তোমাদের সহযোগিতা মানেই আমাকে মোটিভেট করবে, তো প্লিজ রিকোয়েস্ট করছি কেউ আনসাবস্ক্রাইব করে ওয়াচ করো না, ওকে? তাহলে এইগুলোকে আমরা বলে থাকি যে বীজ দুটির প্রকৃতি নির্ণয়, ঠিক আছে? বীজ দুটির প্রকৃতি, যেটাকে আমরা ইংলিশে বলছি নেচার অফ দ্য রুটস, ওকে, নেচার অফ দ্য রুটস, নেচার অফ দ্য রুটস, ঠিক আছে? অর্থাৎ দুটি বীজের প্রকৃতি নির্ণয়। তো এই তিনটে কেস কিন্তু আমাদের খুব কাজে লাগবে, ওকে? এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তাহলে আজকের ক্লাসের কিন্তু আমরা এইটুকুই কিন্তু আমরা শিখবো, বুঝবো, এবং আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা হয়নি। তো যদি তোমাদের এখনও অবধি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে আমার এই সহযোগিতাটা পৌঁছিয়ে যায়। তাহলে আজকের কনসেপ্ট যে ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যারা এখনও অবধি শ্রীধর আচার্যের সূত্র সম্পর্কে তাদের মনের মধ্যে একটা ভয় আছে যে স্যার আমি সূত্রটা ভালো করে শিখতে পারিনি, বুঝতে পারিনি, বা সূত্রটা আমাদের মনেও থাকে না, তাহলে আমি তাদেরকে পার্সোনালি রিকমেন্ড করব তোমরা শুধু এই ভিডিওটা দেখো। এই ভিডিওটার মধ্যেই তোমাদের কিন্তু পুরো জিনিসটা কভার আপ আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে? শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা কি করে কোনো অঙ্ক সলভ করবো সেটা না হয় আমরা প্রয়োগ ভিডিওতে আসবো, কিন্তু আপাতত কনসেপ্ট ভিডিওতে তোমরা যতটুকু আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম তোমরা এইটুকু ভালো করে কপিতে নোট করে বুঝে ডাইজেস্ট করো। এরপরে আমাদের অ্যাপ্লিকেশন ভিডিও আসবে, তখন দেখবে জিনিসগুলো পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকের আমাদের কনসেপ্ট ভিডিওতে আমরা কী কী শিখলাম? 1 নম্বর শিখলাম হচ্ছে আমাদের কি, 1 নম্বর হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র শিখলাম, ঠিক আছে? শ্রীধর আচার্যের সূত্র শিখলাম আমরা, আচার্যের সূত্র, ঠিক আছে? শ্রীধর আচার্যের
সূত্র শিখলাম। 2 নম্বর আমরা শিখলাম কি, 2 নম্বর হচ্ছে যে বীজের প্রকৃতি, ঠিক আছে, বীজ দুটির প্রকৃতি নির্ণয়, ঠিক আছে, বীজ দুটির প্রকৃতি বা নেচার অফ দ্য রুটস আমরা শিখেছি, প্রকৃতি নির্ণয়। 3 নম্বর আমরা কি শিখলাম, আমরা শিখলাম হচ্ছে 3 নম্বর আমরা সেগমেন্টে শিখেছি হচ্ছে যে দুটি বীজের গুণফল, বীজের সমষ্টি গুণফল, বীজের সমষ্টি কমা দিয়ে গুণফল, ঠিক আছে, সমষ্টি গুণফল। 4 নম্বরে আমরা শিখলাম হচ্ছে বীজ প্রদত্ত থাকলে দুটি বীজ প্রদত্ত থাকলে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করব আমরা কিভাবে, পরিষ্কার তোমরা এই সূত্রটা দেখতেই পাচ্ছ ওখানে, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ নির্ণয়। তো এই জিনিসগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে কভার করেছি এবং এইগুলো ভালো করে শিখলেই তোমাদের কিন্তু পুরো কভার হয়ে যাবে। এবার লাস্ট যেটা আমি আজকের ক্লাসে লাস্ট যে বক্তব্যটা রেখে আমি শেষ করব আমাদের আজকের লেকচারটা, সেটা হচ্ছে মাথায় রাখবে কোনে আমরা কিন্তু দুটো এক্সারসাইজের কনসেপ্ট ক্লিয়ার করেছি, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে এক্সারসাইজ, ভালো করে বুঝবে, এক্সারসাইজ 1.4, এই এক্সারসাইজের কনসেপ্ট আমরা ক্লিয়ার করেছি, কভার করেছি। আর আরেকটা হচ্ছে এক্সারসাইজ 1.5, ঠিক আছে। তোমরা হয়তো বুঝতে পারলে এবারে যে আমরা শ্রীধর আচার্যের সূত্র শিখতে শিখতে আমরা হঠাৎ করে এই অংশগুলোতে কেন চলে আসব। তার রিজনটা হচ্ছে আমি দুটো এক্সারসাইজ কিন্তু লিঙ্ক আপ আছে, ঠিক আছে, দুটো এক্সারসাইজের কিন্তু লিঙ্ক আপ আছে, তাই আমি দুটো এক্সারসাইজের কনসেপ্ট কিন্তু আমি তোমাদের একটা ভিডিওর মধ্যে কভার আপ করে দিয়েছি। তো এর পরের ভিডিওতে আমরা কিন্তু দুটো এক্সারসাইজের অঙ্ক সলভ করব। তো আশা রাখি তোমাদের প্রত্যেকের কাছে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে প্রচুর পরিমাণে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওর আপডেটটা সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।